হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের প্র্যাকটিস সেট 9, যেটা তোমাদের ইউজফুল হচ্ছে কার জন্য? ডাব্লিউপি জেপি ক্লাসের জন্য। ঠিক আছে, আজকে তোমাদের নতুন একটা সেট নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট 9। এখন আমরা শুরু করব। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের আমি দিলাম। প্রতিটা কোশ্চেন তোমরা কিন্তু ভিডিও পজ করে সলিউশন করবে, তারপরে আনসারের সাথে আনসার মিলিয়ে নেবে, এবং অবশ্যই অতি অবশ্যই ক্লাসের শেষে কমেন্টস জানাবে তোমাদের 20টার মধ্যে কটা পারলে। ঠিক? আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তোমার জন্যই সেশনগুলো আমার। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে শব্দগুলো ইংরেজি অভিধানে দেখা যায়। সেম সেম সেম। আনসার শুরু হবে দাদা 3 দিয়ে, নালে 5 দিয়ে, নালে 1 দিয়ে। তাহলে 3 হয় 5 আর 1, এই 3টে অপশন তুমি দেখো। বাকি অপশনগুলো তুমি দেখোই না। কি বললাম? দেখোই না। দেখো এর মধ্যে কোনটা আগে আছে। कौन बनेगा करोड़पति? एसपीई एसपीई एसपीई, সি সি সি, আই আই আই, তারপরে এ, এফ, এ আসে 1 নম্বরে, এফ আসে ইএফ 7 নম্বরে, 6 নম্বরে, আই আসে 9 নম্বরে। তুমি বলো 1 আগে আসে না 9 আগে আসে না 8 আগে আসে? দাদা 1 আগে আসে। 1 মানে 3, জিতলো কে 3। তাহলে 3 দিয়ে আমাদের গেম শুরু হবে। 3 দিয়ে গেম শুরু হবে, 3 দিয়ে গেম শুরু হবে, 3 দিয়ে খেলা শুরু হবে। অপশন নাম্বার এ, এ উইল বি রাইট আনসার। আর কিছু করতে হবে? হলো? বলো, হলো না তো? তাহলে আনসার কি হলো আমার? এ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি নেট কে লেখা হয় ওজিডব্লিউ, ক্যাফ কে লেখা হয় ডিসিআই, টেল কে কি লেখা হবে? টিএল, নট টেল। ঠিক আছে, টিএল। N14 কোড লিখে ফেলছি। E5 T20 ম্যাচ ও 15 G7 কান্ট্রি দ্বারা, বা এখানে 23 ঘন্টা, 23 W23। বলো হ্যাঁ, হ্যাঁ বলো। ডি লিখছো 3, সি 3, A1 F6, D4 C3 I9। বলো হ্যাঁ, বলো হ্যাঁ। 14 থেকে +1 করলেই তুমি 15 পাচ্ছ। ও হো ও, 15 থেকে +2 করছে, তুমি 7 পেয়ে যাচ্ছ 5 থেকে। 20 থেকে +3 করলেই 23 পেয়ে যাচ্ছ। মানে 1 তো 2 3 +1 +2 +3। তাহলে এটা দেখো 3 থেকে +1 +2 +3, এটা আমি আর চেক করলাম না, ডাইরেক্ট আমি এখানে চলে যাই। টি আসছে 20, 20 নম্বরে। 20 থেকে +1 করলে 21, 21 আসে দাদা ইউ। ই আসে 5 নম্বরে, 5, এগুলো মুখে মুখে 5, 5 থেকে +2 করো 7, 7 কি আসে বলো? 7 কি আসে বলো না? জি আসে। এল, এল আসে 12তে, 12 ছেড়ে +3 করো, 12 3 15, 15তে কে আসে দাদা? ও আসে। তাহলে ইউ জি ও, অপশন নাম্বার সি ফর, সি ফর, সি ফর চন্দ্রমুখী উইল বি রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। 3 দাগ। প্যান কি লেখা হচ্ছে এটা? তাহলে ফোন কে কি লেখা হচ্ছে আমাকে খুঁজতে হবে। আবার P16, A1 M13 M14, V22 H8 V12। ওকে ওকে। F6 O15 M10। এখানে কি হবে? তোমাকে ফাইন্ড করে বার করতে হবে। বলো হ্যাঁ, হ্যাঁ। 16 থেকে কত করলে 22 হয়? 16 +6 করলে 22 হচ্ছে। 1 থেকে +7 করলে 8 আসছে। 14 থেকে +8 করলে 22 আসছে। +6 +7 +8। তাহলে এখানে মুখে মুখে করো। 6, 6 থেকে +6, 6 থেকে +6, 6 আর 6 12, 12 তে কি আসে? এল। ও 15, 15 সাথে কি করবে? +7, 15 থেকে কি করবে? +7, 15 আর 7 22, 22 কি আছে বলো? 22 বলে কি আসে? ভি আসে। ওকে ওকে। 13, 13 থেকে +8, ভি আসে আবার। 13, 21, +8 করলে কি আসে? 21 আসে। 21, 21 এ কি আসে? ইউ গিভ মি আ কিস, ইউ গিভ মি আ কিস, লাভ লাভ লাভ, লাভ না, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ ইউ আর রাইট আনসার। তোমরা শর্টে লিখো না, লাভ ইউ টু, সে লাভ ইউ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন।
গ্রেড কে লেখা হচ্ছে এইটা, এটাকে লেখা হচ্ছে এইটা। তাহলে এটাকে কি লেখা হবে? দেখো আমি তো দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ। তুমি জি এর কোড 9 ইন্ডিকেট করতে পারো, আর এর কোড 6 ইন্ডিকেট করতে পারো, ই এর কোড 3 ইন্ডিকেট করতে পারো, এ এর কোড 2 ইন্ডিকেট করতে পারো, টি এর কোড 1 ইন্ডিকেট করতে পারো। সিমিলারলি টি এর কোড 1, এর কোড 2, এল এর কোড 4, এম এর কোড 5, এন এর কোড 7 বলতে পারো। তাহলে আর এর কোড কিভাবে বলতে পারবে তুমি? আর এই যে আছে 8 এর সম। এই 3 নম্বরে আছে, তাহলে এখানে 3 নম্বরে 3 আছে, তাহলে 3। এ এ এই যে লাস্টে আছে, লাস্টে আগেরটা 2। এল 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 3 নম্বরে আছে, তাহলে 4। 6324 দিয়ে আনসার শুরু হবে। 6324 6324 6324। ওয়াও, কি সুন্দর! পুরোটা করতেই হবে তাহলে। চলো লাস্টটা করেই ফেলি। লাস্টে এম। এম কোথায় আছে? এম এম হচ্ছে এম আছে, এম এর কোড কত? 5। লাস্টে হবে তোমার 5 5 5 5, লাস্টে 5। আমি পিছন দিক থেকে আনসার করলে আমি পেয়ে যেতাম গো। ঠিক আছে, আমি পিছন দিক থেকে আনসার করলে পেয়ে যেতাম, আমি প্রথমে আনসার পেয়ে যেতাম। চলো, সি আনসার। এই যে সেম কোশ্চেন, আরে কালকে তো শিখলাম, কালকে শিখলাম না? লাস্ট লাইন হবে। তবে খাবার সংরক্ষণ করার কোনটি ব্যবহার করা হয়? আর খাবার তুমি কোথায় সংরক্ষণ করো? তুমি বলো 4টে অপশনের মধ্যে খাবার তুমি কোথায় সংরক্ষণ করো? তো আমি তো খাবার সংরক্ষণ করি, মানে খাবার কোথায় রাখো? দাদা আমি আমার এই পকেটে রাখি। মানে তোমার এটার কথা বলিনি, আমি নর্মাল খাবারের কথা বলছি, আমি যে ঘরে যে সব খাবার খাই। ঠিক আছে, দাদা আমি রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণ করি, তাহলে এটাই আমার আনসার? না না না, ভুল। কেন ভুল? তুমি তো যেটা বললাম সেটাই বললাম তো। আরে আরে আরে, এটুকু তো ঠিক আছে, তোমার কথা ঠিক আছে যে রেফ্রিজারেটরে আমরা খাবার সংগ্রহ করি, কিন্তু এখানে রেফ্রিজারেটরকে এরা রেফ্রিজারেটর চার্জার বলেছে, তাহলে মানে চার্জার উইল রাইট। তো ওটা যেটা বলবো সেটা আমাদের মানতে হবে ভাই, কিছু করার নেই। তাহলে এ আমাদের আনসার। নেক্সট, সেই ব্যতিক্রম নির্বাচন করো। মানে এখানে একটা ব্যতিক্রম আছে, বাকিগুলো সেম 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 আছে, তাহলে সেটা কোনটা আপনাকে ফাইন করতে হবে। আমি হলো আমি ইজিলি দেখতে পাচ্ছি। ক্র্যাক্স, অপোজিট ওয়ার্ড। গ্রেট, গ্রেট ইন্ডিয়া কমিশন শো। জঙ্গল কুইন, পি এর অপোজিট এল হয়, কখনো হয় না। পি এর অপোজিট এল কখনো হয় না। বাকি এই দুটো সব অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড না, সেটা লিটার। আর এটা অপোজিট লিটার না। আনসার কোনটা হবে? সি। বাকিগুলো আমার চেক করার প্রয়োজন হলো, আমি সি পেয়ে গেছি। চল। 7 বলছে গুণকে ভাগ লেখো। না, বলছে গুণ এবং ভাগ পরস্পরের মধ্যে পরিবর্তন করা হয়। আচ্ছা, মানে গুণকে ভাগ লিখবো, ভাগকে গুণ লিখবো, এবং প্লাসকে মাইনাস লিখবো, মাইনাসকে প্লাস লিখবো। তাহলে রাশিটির মান কত হবে? আচ্ছা, কি লেখা আছে আমি লিখে দিচ্ছি। 200 200 লিখলাম। ভাগের পরিবর্তে কি করতে বলেছে? গুণ। 100 কে লিখতে বলেছে, লিখলাম। গুণের পরিবর্তে কি লিখতে বলেছে? ভাগ, লিখে দিলাম ভাগ। 300 লিখলাম 300। যা লেখা আছে তাই লিখছি, মাথা মুড়ি করবো না। আবার গুণ 200, প্লাস, প্লাসের পরিবর্তে কি লিখতে বলেছে? মাইনাস, মাইনাস 10। মাইনাস জায়গায় কি করে লিখতে বলেছে? প্লাস, প্লাস 2। গুণের জায়গায় কি লিখতে বলেছে? ভাগ, ভাগ 40। বাহ, বড় লাগছে, বাট সলিউশন করলে আনসার তো সেই সরল তুমি ফলো করো এবং কলেজ সলিউশন করো। আমরা আগে ভাগ ভাগ সলভ করবো, ভাগ ভাগ মানে আগে এইটুকু কোশ্চেন সলভ করবো। 2/40 করলে 1/20 আসে, তাহলে এখানে লিখলাম 1/20। হুম, কেমন আনসার আসলে? ঠিক লিখলাম। গুণের জায়গা গুণ লিখলাম, গুণের জায়গায় ভাগ লিখলাম 300, ভাগের জায়গায় গুণ লিখলাম, প্লাসের জায়গায় মাইনাস লিখলাম, মাইনাসের জায়গায় প্লাস লিখলাম, গুণের জায়গায় ভাগ লিখলাম। ঠিক আছে, দেখি কি করি, দেখি কি পাই আমরা। প্লাস 10 মাইনাস, আগে এইটুকু সলিউশন করো। 0 0 0 0, 1/3, 1/3 গুণ 200 দাদা, এখানে গুণ দাদা 200। হুম, আনসার তো কোনোটাই আসছে না মনে হচ্ছে আমার। দেখি বাকিটা আর করে দেখি, আপনাকে জানাবো, জবাব করে দেবো একটা আমরা। দেখো, পাচ্ছ কিছু? 2 দুগুণে 400, 4000/3 -10 প্লাস 1/20। দেখো আমি এইসব ক্যালকুলেশন করে তুমি সঠিক আনসার খুঁজে পাবে না। ঠিক আছে, ঠিক আছে। গুণ করতে আমি গুণই করলাম। গুণই করলাম, গুণই করলাম। এটা কি কাটাকুটি যাবে? কখনোই কাটাকুটি যাবে না। তার মানে এখানে আমার ভগ্নাংশে আনসার চলে যাবে। কিসে? ফ্র্যাকশনে আনসার চলে যাবে। কিসে? ফ্র্যাকশন। ফ্র্যাকশনে আমার আনসার চলে যাবে। ফ্র্যাকশনে যেহেতু আনসার চলে আসবে, তাহলে এটা আমার, আমি একটা অপশন দিয়ে দিচ্ছি তোমাদের এখানে।
অপশন নাম্বার ই, এনি, নোটা, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, কোনোটাই অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে? ইতে হবে। ঠিক আছে, এখানে আই থিঙ্ক এনে লেখা ছিল, নান অফ দ্য অ্যাবাভ লেখা ছিল, বাট এখানে টাইপিং মিস্টেকে 0 হয়তো চলে এসছে কোনোভাবে। ঠিক আছে, যাই হোক আনসার তোমার কি হবে? কোনোটাই আনসার আসবে না, এখানে ভগ্নাংশের আনসার চলে আসছে, আমি এগুলো পরিবর্তন করি। নেক্সট, নেক্সট কি বলছে? ভালো কোশ্চেন, আমি স্টার্ট দিচ্ছি। 5 জন ব্যক্তি এল, এম, এন, আর এবং এস একটি সরলরেখার উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে। দেখো, উত্তর দিকে মুখ করেছে। উত্তর কোন দিকে? দাদা পূর্ব, দাদা পশ্চিম, দাদা উত্তর, দাদা দক্ষিণ। উত্তর মানে উপর দিক, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কিন্তু জরুরি নয় তারা একই ক্রমে আছে। আচ্ছা, এইদিকে দাদা মুখ করে সবাই মিলে দাঁড়াবে, দাঁড়ালো। এল এবং এস এর মাঝে কেবল এম বসেছে। আচ্ছা, এল এবং এস এর মাঝে কেবল এম বসেছে। দাদা এটা তো তুমি লিখলে, তাহলে দাদা এটাও তো হতে পারতো। হ্যাঁ, কেন না? অবশ্যই হতে পারতো। আমাকে বলেছে এল এবং এস এর মাঝখানে এম বসেছে, কখনো কোথাও বলে দেয়নি যে এস ডান দিকে বা এল ডান দিকে, এরকম কোথাও বলিনি। ওকে, ওকে, নো প্রবলেম, নো ইস্যু। তবে এই দুটো কন্ডিশন হতে পারে। নেক্সট, এন এস এর ঠিক ডান দিকে বসেছে। এন এস এর ঠিক ডান দিকে। এন এস এর ঠিক ডান দিকে। এস এর ঠিক ডান দিকে এন। এস এর ঠিক ডান দিকে এন বসছে দাদা, কিন্তু এখানে এম কোথা থেকে আসলো? তাহলে এই কন্ডিশনটা ফলো হবে না। আমি তাহলে কোন কন্ডিশন ফলো করবো? আমি শুধু ওপরটাই ফলো করবো। তাহলে আমি নিচেরটা মুছে দিচ্ছি। বলো, বুঝলে? বুঝলাম দাদা। তাহলে এটাই আমার কন্ডিশন ফলো হবে। আর এল এর ঠিক বাম দিকে বসেছে। আর এল এর, এল এর ঠিক বাম দিকে আর বসেছে। এর ডান দিকে এইটা, এর বাঁ দিকে আর বসেছে। বাম কোণে কোণ থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? বাম কোণ মানে এদিকে, দ্বিতীয় স্থানে কে বসেছে বলো? দ্বিতীয় স্থানে কে বসেছে? দ্বিতীয় স্থানে কে বসেছে? এল। অপশন নাম্বার বি ফর বুলবুল উইল বি আওয়ার রাইট আনসার। ভালো কোশ্চেন ছিল, নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট 9 দাগের কোশ্চেন, আবার ডাইরেকশনে সুন্দর একটা কোশ্চেন চলে এসেছে, নোটস লিখে নিতে পারো। মোহন যাত্রা শুরু করে এবং প্রথমে দক্ষিণ দিকে যায়। দাদা দক্ষিণ দিক, এদিকে হবে দাদা পূর্ব দিক, দাদা এদিকে হবে পশ্চিম দিক, দাদা এদিকে হবে উত্তর দিক, দাদা এদিকে হবে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। এদিকে মোহনা, মোহন, আচ্ছা মোহন, এই যে মোহন, মোহন দক্ষিণ দিকে নিচের দিকে, নিচের দিকে যাত্রা শুরু করলো, তাতে আমার কি? তার পাশে বাম দিক দেখো, এই যে সে মুখ করে আছে নিচের দিক, এর বাম দিক কিন্তু এটা ডানে, দেখো নিচের দিক, এই ডান দিক কিন্তু এই দিক, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ডান দিক কিন্তু এই দিক, বাম দিক কিন্তু এই দিক, তাহলে বাম দিক ওই দিক, এই যে এই দিক, হম, বাম দিক। তারপর, তারপর সে বাম দিকে মোড় নেয়। আচ্ছা, বাম দিকে মোড় নিল কিছু দূর হেঁটে যায়, তারপর সে ডান দিকে মোড় নেয়। এই যে এ অব্দি যাওয়ার পরে আবার ডান দিক, এবার ডান দিক কোনটা? এদিকে ডান দিক, এইদিকে এই হাত রাখো না, এই যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এখানে তোমার হাতটা রাখো। এদিকে ডান দিক, এইটা বাম দিক। এবার ডান দিকে মোড় নিল, এই যে ডান দিক, ওকে, ডান দিকে মোড় নেয় এবং কিছু দূর হেঁটে যায়, গেল। এখন যদি সে তার বাম দিকে মোড় নেয়, ও আবার বলছে বাম দিকে মোড়, আবার হাত রাখো নিচের দিকে, বাম দিক মানে ওই দিকে, এই যে বাম দিক, বাম দিকে মোড় নেয় এবং আবার একটু নিচে দূরত্ব অতিক্রম করে হেঁটে যায়। তাহলে মোহন এখন কোন দিকে যাচ্ছে? এই যে মোহন এখন এইদিকেই যাচ্ছে। চলতে চলতে এই দিকে মানে এই যে এইদিকে মানে এইদিকে, মোহনকে যে মোহনকে বসাও এখানে, মোহনকে এবার এখানে বসাও, মোহনকে এখানে বসাও, এই এমটা মানে মোহন এখানে, এই নামটা মানে পূর্ব দিক, ওই দিক মানে পূর্ব দিক, পূর্ব পূর্ব, অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট আনসার। সমস্ত অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়, তাই তো? 90 ডিগ্রি বাঁক। তাই আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। 10 দেখ, ব্লাড রিলেশন কোশ্চেন গীতার সাথে পরিচয় করিয়ে দিয়ে ভানু বললো, ভানু বা ভানু, যাই হোক, এখানে ভানু লেখা আছে, তো এখানে ভানুই ভেবে নাও, ভানুই ভেবে নাও। দেখো, গীতার সাথে পরিচয় করিয়ে দিয়ে ভানু বললো, ভানু বললো, ভানু কি বললো? ভানু বললো, সে আমার ঠাকুমার, সে আমার ঠাকুমা, ভানুর ঠাকুমার, ভানুর মায়ের মা, মায়ের মা, ঠাকুমা দিদা হয়, অ্যাকচুয়ালি মায়ের মা দিদা হয়, বাট এখানে আমি মায়ের মা হচ্ছে ঠাকুমা, কারণ এখানে একটা লাইন আই থিঙ্ক মিসিং আছে, যে মায়ের দিক থেকে পরিচয় থাকবে এটা, হ্যাঁ, তাহলে আনসার আসবে না। সে আমার ঠাকুমার একমাত্র মেয়ের মেয়ে, সে আমার ঠাকুমার একমাত্র মেয়ের মেয়ে, এই যে এর মেয়ে, কে? এই মেয়েটা কে? আরে গীতা, গীতা দেবী, গীতা দেবী। তো গীতার সাথে ভানু সম্বন্ধ,
গীতা আর ভানু কি হয়? এরা ভাই বোন না? ভাই বোন না? ভাই বোন না? অপশন ঠিক আছে, এখানে মায়ের দিক থেকে সম্পর্ক ওয়ার্ডটা লেখা নেই, বাট এটা মায়ের দিক থেকে সম্পর্কই হবে। কারণ কি? দেখো, যদি বাবার দিক থেকে হতো তোমার একটা দিদা হতো, এই সরি ঠাকুমা, যদি তোমার বাবার বাবা হতো, ঠিক আছে, বাবার মা হতো, তোমার বাবার দিক থেকে হতো, বাবার দিক থেকে হলে আনসার কখনো অপশনে মিলত না। তাই মায়ের দিক থেকে তোমার করতে হবে। যদি কোশ্চেনে বলা নাও থাকে, বুঝে নিতে হবে এটা মায়ের দিক থেকে করতে হবে। ঠিক আছে, তো আনসার কি? ভাই। চলো নেক্সট কোশ্চেন। যদি প্লাসের অর্থ গুণ হয়, আচ্ছা 16 লিখলাম। ভাগের অর্থ কি? ভাগের অর্থ দাদা প্লাস, 64। বিয়োগের অর্থ কি? বিয়োগের অর্থ ভাগ। গুণের অর্থ কি? গুণের অর্থ বিয়োগ। মানে প্লাসের অর্থ কি? প্লাসের অর্থ গুণ। চলো বদমাস করো, বদমাস করো, বদমাস করো না। 4 অক্ষে 4, 4 6 24 হলো, বিয়োগ 3 4 12 হলো, প্লাস 16, 16 16 32, আর 32 থেকে 12 বিয়োগ করতে পারো, আনসার 20। অপশন নাম্বার ই উইল বি রাইট আনসার। ওকে, ক্লিয়ার? কিসের মতো? কি বল? জলের মতো, ঘুমের মতো, তেলের মতো? কমেন্ট বক্সে জানিও। নেক্সট 12 কোশ্চেন বলছে, এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ, বির মতন একটু দেখতে পাচ্ছ, এই বি শেপটা এখানে কোথাও আছে। কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো, লুকানো আছে, মানে এমবিডেড। লুকানো কথা হচ্ছে ইংলিশে বলে এমবিডেড, তাই এমবিডেড আমি দুটো ওয়ার্ডই তোমাদের পাশাপাশি লিখে নিয়েছি। আমি তো দেখতে পারছি, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা পাচ্ছি। কি পাচ্ছ? দেখো এই ওয়ার্ড, এই লেটারটা এই লেখা আছে, এ, দেখতে পাচ্ছ? বেশি হয়ে গেল। এই যে এ, 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 পাচ্ছ? পাচ্ছ কিনা বলো? এটা টেনে একবারে বি। এই যে বি ফর বুলবুল উইল বি রাইট আনসার। আর কোথাও দেখতে পাচ্ছ কি এখানে কোথাও বি আছে? দাদা, দাদা, আমি তো এই যে দেখতে পাচ্ছি একটা, এ, 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 কিন্তু এইখানে এটা আনসার হতে পারে? এটা আনসার হবে না? কেন হবে না? দাদা এখানে না মিশে যাচ্ছে, এখানে যখন না মিশছে না, এখানে যখন না মিশছে, এখানে মিশছে না, কিন্তু এটা মিশছে না, এটা কিন্তু মিশছে না। এখানে দেখতে হবে। এটা আনসার, সি আনসার, ডি আনসার। এখানে আসছে, এখানে মিশে যাচ্ছে, এখানে তো হবেই না, বাদ এটা হবে, এটা তো হবেই, এটা মিশে যেতে আনসার কি হবে? সি, এটা কিন্তু মিশছে না, এটা কিন্তু মিশে যাচ্ছে, ডি আনসার না, সি আনসার। নেক্সট কোশ্চেন, কেন দেখ বলছে পিটিএক্স বিএফ, তারপরে কি হয়? পি 16, টি 20, এক্স 24, বি 2, এফ 6। এখানে তোমাকে ফাইন করতে হবে। তুমি 16-র সাথে +4 করলে 20 পেয়ে যাচ্ছ তো? হ্যাঁ দাদা পেয়ে যাচ্ছে। এর সাথে +4 করলে 24 পাচ্ছ কিনা বলো? পেয়ে যাচ্ছে। 24 সাথে 24 মানে এক্স ওয়াই জেড এ বি +4 হচ্ছে তো? লেটার লেটার বলুন, এক্স ওয়াই জেড এ বি +4 হচ্ছে ওটা। এর সাথে +4 করলে আবার 6 হচ্ছে, তার মানে তুমি আবার কি করবে? +4। তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10, 10-এ জম্মু আসে, জম্মু, জম্মু কাশ্মীর, জম্মু, জম্মু উইল বি রাইট আনসার। ওকে, নেক্সট। বাহ, খুব আমাদের স্টেটমেন্টে ভালো একটা কোশ্চেন। বলছে কি বলছে? সমস্ত টেবিল পেন্সিল, আচ্ছা, বিবৃতি 100% সঠিক হবে। বিবৃতি 100% সঠিক হবে মানে কি? মানেটা কি? এটার মানে হচ্ছে বিবৃতিতে যাই লেখা থাকুক না কেন আমাদেরকে 100% সঠিক ধরে মানতে হবে। বিবৃতি দিয়ে লেখা থাকে পাখি জলে পড়ে, তাহলে আমার সেটা আমার মানতেই হবে পাখি জলে পড়ে। ঠিক আছে, যদি বলে বিবৃতিতে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী পিসি, তাহলে মানতে হবে, এটা সত্য। ঠিক আছে, যাই হোক, কোশ্চেন আসো। সমস্ত টেবিল পেন্সিল, আমি ভেন ডায়াগ্রাম ভাবে করবো। সমস্ত পেন্সিল, সমস্ত পেন্সিল, এই যে সমস্ত পেন্সিল, সমস্ত পেন্সিল, পেন্সিল কি লিখবো? পেন্সিল লিখি, চলো পুরোই লিখছি পেন্সিল। সমস্ত পেন্সিল টেবিল, সমস্ত পেন্সিল দাদা টেবিল, বাংলায় লিখবো তো টেবিল, সমস্ত পেন্সিল টেবিল। আচ্ছা,
নেক্সট হচ্ছে কিছু পেন্সিল চেয়ার। দাদা কিছু পেন্সিল চেয়ার, কিছু পেন্সিল, কিছু পেন্সিল, কিছু পেন্সিল, কিছু পেন্সিল চেয়ার। ঠিক আছে, এই চেয়ারটা কিছু অংশ নিলাম, মানে পেন্সিলের কিছু অংশ নিলাম, এই আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। এবার আমার এক এক করে দেখতে হবে, চেক করে করে কোনটা ঠিক কোনটা ভুল। প্রথম উপসংহার মানে কনক্লুশন, কিছু চেয়ার টেবিল, কিছু চেয়ার কি টেবিল হচ্ছে, কিছু চেয়ার কি টেবিল হচ্ছে, কিছু চেয়ার কি টেবিল হচ্ছে, কিছু চেয়ার দ্বারা টেবিল হচ্ছে। দেখো চেয়ার এখানে, টেবিল এখানে, কিছু চেয়ার টেবিল হচ্ছে। হ্যাঁ দাদা কিছু চেয়ার টেবিল হচ্ছে, যে এর মধ্যে থেকে আসছে প্রথম স্টেটমেন্টটা, এই কনক্লুশনটা ঠিক। তারপরে কিছু টেবিল পেন্সিল, কিছু টেবিল, এই যে টেবিল, টেবিল, কিছু টেবিল পেন্সিল, পেন্সিল। হ্যাঁ, আমি বলেছিলাম যে কিছু লেখা থাকে আর বাইরের থেকে ভেতর দিকে যেতে বলে আমার, বাইরে থেকে ভেতর দিকে যেতে বলে, তাহলে সেটা আমরা ট্রু বলে গণ্য। তো এটাও সত্য। কিন্তু কিছু টেবিল পেন্সিল, দুবার রিপিট হয়ে গেছে এটা। নো ইস্যু, নো ইস্যু, আই হ্যাভ ম্যাজিক, আই হ্যাভ ম্যাজিক পেন। দেখবে ম্যাজিক পেন, দুটো স্টেটমেন্ট কনক্লুশনই ছিল আমার। ওকে, দুটো স্টেটমেন্ট দেখলে ম্যাজিক পেন। তো কি হলো, কিছু টেবিল পেন্সিল, কিছু টেবিল পেন্সিল, কিছু চেয়ার টেবিল, কিছু চেয়ার টেবিল। হ্যাঁ দুটো ঠিক হলো, দুটো ঠিক হলো মানে উভয় উপসংহার অনুসরণ করে। অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার, সি উইল বি রাইট আনসার। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ভালো কোশ্চেন ছিল, তোমরা একটা স্টার দিয়ে দিতে পারো, ওকে, নোট করে রাখতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে 15 লাখ, কোথায় চলতে হবে? হ্যাঁ 15 লাখ। বাহ, চকাচক করে সুন্দর কোশ্চেন। বলছে এই যে প্রবলেম ফিগার, মানে যে এস বলে ফিগারটা দেখতে পাচ্ছ এরকম, এটা কোথায় আছে? এমবিডেড, এমবিডেড মানে এমবিডেড, এমবিড কথার অর্থ হচ্ছে লোকানো আছে, কোথায় লোকানো আছে। তুমি দেখো, দেখো তুমি দেখছো এখানে, এই দেখো এই অপশন দেখো, এইটুকু পোর্শন দেখো, দেখো এইটুকু পোর্শন কিন্তু এটা, এটা এক্সট্রা থাকবে, এক্সট্রা এক্সট্রা বলে তো এমবিডেড করা রয়েছে না। কোথায় দেখতে পারবে? অপশন নাম্বার বিতে দেখতে পারলে, অপশন নাম্বার বিতে দেখতে পারলে, অপশন নাম্বার বিতে দেখতে পারলে, বি উইল বি রাইট আনসার। ঠিক, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার দেখতে পেরেছো। বাহ, আর একটা সুন্দর কোশ্চেন, জলচিত্র, জলচিত্র মানে ওয়াটার ইমেজ। স্যার, দাদা জল কোথায় থাকে? জল তো নিচে থাকে। নিচে মানে কি? এইদিকে মিরর যখন, সিমিলারলি জল ভাবো, তুমি এখানে একটা মিরর ভাবো, মিরর ভাবো তুমি নিচের দিকে, বা জল ভাবতে পারো। হ্যাঁ, তুমি মিরর, মিররই ভাবো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিচের দিকে ভাবো, নিচের দিকে। তাহলে এর জলের ইমেজ কি হবে? মানে যদি এই চিত্রটা এখানে জলের ভাসে, জলের ভাষার যে চিত্রটা হবে, সেই চিত্রটা কেমন দেখতে হবে সেটা তোমাকে ফাইন্ড করতে পারছে। বলো হ্যাঁ, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, মানে হ্যাঁ বলো না, হ্যাঁ। কাছের জিনিস কাছের, দূরের জিনিস দূরে। এখানে কোনা রয়েছে মানে এখান থেকেও কোনা শুরু হবে, কোনা শুরু হবে, মানে এই কালো কোনা, কালো কোনা, এই কালো কোনা, কালো কোনা, কালো কোনা শুরু হবে, কালো কোনা শুরু হতে পারে, কালো কোনা শুরু হতে পারে, কালো কোনা শুরু হতে পারে। এই তিনটা মধ্যে আনসার হতে পারে, হতে পারে তাতে আমার কি। দাঁড়াও, ছোট করে দিই একটু। ঠিক, বলো ঠিক, হ্যাঁ। কাছের জিনিস কাছে, দেখো এই ডায়াগ্রামটা তোমার এইদিকে ভাসবে, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তুমি, এইদিকে ভাসবে। এই যে ডায়াগ্রামটা, এই যে এখানে ত্রিভুজ 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 ত্রিভুজ, এটা এইদিকে ভাসবে, এইদিকে ভাসবে, এইদিকে ভাসছে একমাত্র এই যে এইখানে, এই দেখো এই প্লেনে, এই প্লেনেই ভাসছে। তাহলে আনসার কি হবে? ডি। আশা করছি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা, জুম করে দেখে নিও, ঠিক আছে? দেখতে পাচ্ছ ক্লিয়ারই আসছে, ডি আনসার হবে। ডি মানে অপশন আমার এতে আছে, ডি মানে কিন্তু এখানে ডি যেখানে আছে সেইটা দেখবে, অপশন আমার এতে ডি আছে, ঠিক আছে? ডি মানে এই ডি না, ডি মানে অপশন নাম্বার ডি, এর আনসার ডি হবে। আনসার ডি মানে অপশন নাম্বার এতে আছে, তাহলে এ আমাদের আনসার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। সাধারণ এ বি সি ডি ই এফ 6 জন ব্যক্তি বৃত্তের চারপাশে বসে আছে। আচ্ছা, আচ্ছা আমার একটা বৃত্ত আঁকতে বলেছে, দেখবে মানে ম্যাজিক করে বৃত্ত আঁকবো। এই দেখো, ম্যাজিক ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান, দেখেছো? সুন্দর একটা বৃত্ত আঁকলাম। হুম, বৃত্ত কি বলছে? এ বি সি ডি ই এফ 6 জন ব্যক্তি বৃত্তের চারপাশে বসে আছে, থাকলো বসে। আমার বি ডি এবং সি এর মধ্যে বলছে, বি ডি এবং সি এর মধ্যে বলছে, বি বসাচ্ছি আমি, ডি এবং সি এর মধ্যে। তা কি করে বুঝলে এখানে ডি এখানে সি হলো? এখানে তো সি হতে পারতো, এবার তো হ্যাঁ, তাই তো হতে পারতো, ঠিক আছে হতে পারতো, যেটা কমিশন এখানে লিখলাম।
এ ই এবং সি এর মধ্যে, এ ই এবং সি এর মধ্যে, এ ই এবং সি এর মধ্যে। আমি যদি এখানে এ রাখি, এ ই এবং সি এর মধ্যে, এক সেকেন্ড, এই যে গ্যাপ কম পড়ে যাবে। এ আমি এখানে এ রাখলাম, ই এবং সি এর মধ্যে, এ কে রাখছি ই এবং সি এর মধ্যে, তাহলে আমি এখানে সি রাখবো। এখানে যদি সি রাখি তাহলে ডি কি, ডি কে আমার কোনো কাজ নেই, কি রে বুঝছো না তুমি? তাহলে এখানে সি রাখলাম, আর এখান দিয়ে আমি তাহলে ডি রাখবে, তো এখানে সি কে উড়িয়ে দিলাম, ডি রাখলাম। ঠিক আছে, এটা আমি রাখলাম। এখন কিন্তু এটা যে সঠিক তা না কিন্তু, ঠিক আছে, এখন সঠিক তা না কিন্তু, আমি কন্ডিশন ফলো করার জন্য রাখলাম। এবং এফ ডি এর ডান দিকে আছে, ডি এর ডান দিকে, তাহলে এখানে এফ বসাচ্ছি। ডি এখানে এর ডান দিক কোন দিকে? এইদিকে, সবথেকে ভেতর দিকে মুখ করে আছে। এর ডান দিক কোন দিকে? এইদিকে। এফ ডি এর ডান দিক, দেখলে? তাহলে আমাদের পুরো ব্যাপারটা সেফ হয়ে গেল, মানে আমরা যেটা ভেবেছিলাম সেটা পূর্ণ হলো। ঠিক আছে, এবার কোশ্চেন। কোশ্চেন বলছে এ এবং এফ এর মাঝখানে কে বসে আছে? এ আর এফ এর মাঝখানে কে বসে আছে? ই ই ই ই ই ই অপশন নাম্বার এ তে আছে, তাহলে অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। ওকে, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারো, ভালো কোশ্চেন ছিল এটা, স্টার তুমি দেওয়া উচিত, তাহলে একটা স্টার দিয়ে দিই, নোট করতে পারো এই কোশ্চেনটা। ওকে, নেক্সট কোশ্চেন। আবার একটা ভালো কোশ্চেন, সিটি ম্যানেজমেন্টের। 5টি বাক্স কে এর এন, বাহ, দুর্দান্ত কোশ্চেন। 5টি বাক্স কে এর ভিতরে পজ করে কিন্তু অবশ্যই করবে, কিন্তু তারপরে কিন্তু দেখবে সলিউশন। প্রমিস করো, পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। 5টি বাক্স কে এর এন একে অপরের উপর সাজানো রয়েছে। ওকে, সাজানো রইল। বাক্স এম, বাক্স এম এন এর উপরে, বাক্স এম, বাক্স এম এন এর উপরে রাখলাম, যা বলেছি তাই। বাক্স ও কে ধনুক, ও ধনুক মানে কে, যাই হোক, ধনুক মানে একজন ব্যক্তির কথা বলছে। বাক্স ও কে ধনুক কে এর নিচে স্থাপন করেছে। বাক্স ও কে, কে এর নিচে, আমি এখানে লিখলাম কে, এখানে লিখেছি কে, তার নিচে ও, ধনুক একজন ব্যক্তি, সে কে এর নিচে ওকে রাখলো। বাক্স এন কে কে এর উপরে স্থাপন করা হয়েছে। বাক্স এন কে কে এর উপরে, বাক্স এন কে কে এর উপরে, কে এর উপরে, কে এর উপরে মানে এই যে উপরে। তাহলে এই দেখো, এই ফিগারটা এখানে পেয়েছিল, এই ফিগারটা টুকে দাও, ধরে এই লিঙ্ক ধরে এখানে টুকে দাও, দিলাম টুকে, তাহলে এর কাজ নেই, মুছে দিলাম। আচ্ছা, তারপরে বাক্স এল কে ও এর নিচে, বাক্স এল কে ও এর নিচে, ও এর নিচে বসালাম। কোনটি সবচেয়ে নিচের বাক্স? নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে নিচে? কোনটা নিচে আছে বলো বলো বলো, কোনটা নিচে সব থেকে? এগুলো আছে, অপশন নাম্বার বি ফর বুলবুল উইল বি রাইট আনসার। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, সুপার কোশ্চেন। 19 দেখের কোশ্চেন, 19 20, তাই তো? চলো 19টাই হোমওয়ার্ক দিই, এর মধ্যে হোমওয়ার্ক দিই, একটা হোমওয়ার্ক দিই না, একটা হোমওয়ার্ক দিলাম। মোট কতগুলি প্রতীকের আগে এবং ঠিক পরে একটি করে অক্ষর আছে তা বার করে আমাকে চ্যাট বক্সে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে ক্লাসের শেষের পরে। হুম, ওকে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তোমাদের জন্য আমরা পুরো টিআর সলিউশনের টিম খুব মেহনত করছে, রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের এই কারণে। ক্লাস অবশ্যই শেয়ার করো। বুঝলাম, বলছে গরু যদি একটা প্রাণী হয় তাহলে চড়ুই কিসের সাথে সম্পর্কিত? আরে ভাই, চড়ু কি পোকামাকড় হতে পারে, ফুল হতে পারে, খাদ্য হতে পারে? চড়ুই তো একটা পাখি, অপশন নাম্বার বি। সুন্দর কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল। চলো, হয়ে গেল আমাদের সেশন শেষ। ওইটা কতক্ষণ সময় লাগলো? রোজের ক্লাস রোজ করে নেবে, এই জন্যই বলি রোজের ক্লাস রোজই করে, পেন্ডিং রাখবে না। ওকে, চলো, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা সেটের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হচ্ছে, ভালো থেকো।